আয়াতের শুরু থেকে আবার আসি। কি বলেছিলাম? কোরআন এবং হাদিসের এই বিশাল ভান্ডারের মূল কথা কয়টা? তিনটা। এক নম্বর, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে আল্লাহর ইবাদত করো। দুই নম্বর, শিরিক করো না। তিন নম্বর, মানুষের সেবা করো। তো দেখেন, আল্লাহ তাআলা প্রথমে বললেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছু শিরিক করো না। এরপরে লম্বা একটা যে সিরিয়াল আল্লাহ তাআলা বলছেন, মা বাবার প্রতি সদাচারী হও, আত্মীয় স্বজনের প্রতি সদাচারী হও, তোমার প্রতিবেশী, দূরবর্তী এবং নিকটবর্তী যারাই থাকুক না কেন সবার সাথে সদাচারী হও, এতিম মিসকিন তাদের প্রতি সদাচারী হও। আল্লাহ তাআলা যে সম্পদ তোমাকে দিয়েছে কৃপণতা করো না। সুযোগ হলে এতিম মিসকিন, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই ব্রাদার, প্রতিবেশী, নিকট হোক বা দূরবর্তী প্রতিবেশী হোক, সবার পেছনেই খরচ করো সামর্থ্য অনুযায়ী। এবং যে সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে এটাকে ব্যাংক ব্যালেন্স করে রেখে দিও না, আল্লাহর রাস্তায় খরচ করো। তো কি হলো? পুরো লম্বা একটা লিস্ট বলে দিলেন। ওই লম্বা একটা লিস্টের সারমর্ম হলো মানুষের সেবা করা। কি এরকম না? এখন দেখেন, এই আয়াতের শেষ অংশটুকু যেটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ তাআলা দাম্ভিক, অহংকারীকে পছন্দ করেনই না, ভালোবাসেন না। এখন ওই আয়াতের পরে এই অংশটুকু আল্লাহ তাআলা কেন বললেন দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করেন না? এই কারণে আল্লাহ তাআলা বললেন, এই আয়াত থেকে বোঝা যায় মানুষ সাধারণত প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখে না অহংকার বশত, দাম্ভিকতার কারণে। সে অনেক ধনী, অনেক টাকার মালিক, তার প্রতিবেশী গরিব। সে মনে করে কি আমি যদি তার সাথে কথা বলি, আমি একজন ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, শিল্পপতি মানুষ, শিক্ষিত মানুষ, এই মূর্খ মানুষ, একেবারে গরিব দুঃখী, এদের সাথে কথা বলবো? আমার একটা স্ট্যাটাস আছে না, আমার একটা প্রেস্টিজ আছে না,